সিরিজের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে মেয়েটির নাম আমি মায়া বলতেছি। তো মায়ার পিছনে কিছু গুন্ডা তাড়া করে তাকে, আর মায়া যাচ্ছিল গুপ্তধনের সন্ধানে, ঠিক সে মুহূর্তেই তার পিছনে কিছু গুন্ডা তাড়া করে তাকে ধরার জন্য। আর গুন্ডাকে কেন তাড়া করে সেটা আমি একটু পরে বলতেছি। তো গুন্ডারা এখানে বুঝতে পারে যে মায়া তাদের সামনে আসে, পরে গুন্ডারা তাকে আবার দেখতে পাই। একটু পর আমরা দেখতে পাই যে মায়া দৌড়ে একটি পাহাড় থেকে অপর পাহাড়ে লাফ দিচ্ছে, মানে গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য। পরে দেখা যায় যে মায়ার সামনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে গুপ্তধনের স্থান, যেটা মায়া খুঁজতেছিল। আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে মায়ার আব্বু বলছিল যে এইখানে গুপ্তধন আছে, এরকম একটা নকশা তাকে দিয়েছিল, এবং অন্য কেউ বিশ্বাস করতেছিল না যে আসলে গুপ্তধন আছে এখানে। মায়া বিশ্বাস করে এবং মায়া সেইখানে এসে পৌঁছে। তো আসার পর এখানে মায়া গুপ্তধনের কাছে যখন যায় তখন সামনে তাদের একটা ব্রিজ পড়ে, ব্রিজ পার হতে যে মায়া এখানে পড়ে যায়। পরবর্তীতে আমাদের দেখানো হয় যে মায়া এইখানে পড়ার পর একটু পর যখন এখান থেকে বের হয়, ঠিক তখনই তার পার্টনারকে লোকেশনটা জানায়। তার পার্টনারও এখানে আসতেছিল। ঠিক সেই সময় মায়া অনেক কষ্ট করে সেখানে গুপ্তধনের কাছে, একেবারে কাছাকাছি চলে যায় পর্বতের ওপরে। তো গুপ্তধনের কাছাকাছি যাওয়ার পর এইখানে মায়া দেখতে পায় সামনেই তার গুপ্তধন। আর ঠিক তার একটু পরেই মায়ার সাথে আর একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে মায়া একটি খাদে পড়ে যায়, যে খাদের নিচে পানি ছিল, আপনারা বলতে পারেন কুয়াতে পানি ছিল, এবং সেই কুয়াতে মায়ার উপরে অনেক পাথর এসে পড়তেছিল উপর থেকে। ঠিক সেইগুলো যখন এড়িয়ে মায়া যখন উপরে উঠবে, ঠিক সেই সময় তার সাথে আরও একটি দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে কি, যে মায়ার পিছনে একটি দানব, বা আমরা যদি বাংলা ভাষায় বলি তাহলে একটা কুমির তাকে তাড়া করে। তো মায়া সেখানে প্রাণপণ চেষ্টা করে সেখান থেকে বাঁচার, এবং অনেক কষ্টে সে একেবারে উপরে আসতে পারে। তো অনেক কষ্টে যখন সে উপরে আসতেছিল, যখন পানি থেকে উপরে উঠবে, ঠিক সেই মুহূর্তেই তার পায়ে কুমিরটা কামড় দেয়। কামড় দেওয়ার পরে পানিতে আবার টেনে নিয়ে যায়। ঠিক মায়া সেই সময় পকেট থেকে তার চাকুটি বের করে কুমিরের মাথায় আঘাত করে, এবং কুমিরটি সেখানে মারা যায়, আমাদের দেখানো হয়। যে পরবর্তীতে মায়া যখন ওইখান থেকে উঠে আসার পর তার গুপ্তধনের অনেক কাছেই চলে যায়। তারপরে তার পার্টনার এখানে চলে আসে, তার পার্টনারকে দেখে সে জড়াই ধরে। দেন একটু পর আমরা দেখতে পাই যে তার পার্টনারের সাথে সে কিছু কথোপকথন বলছিল। তার পার্টনার তাকে স্বাগতবাদ জানাচ্ছিল যে সে গুপ্তধনের অনেক কাছে চলে এসেছে, এবং তার পার্টনার গুপ্তধন দেখতে পেয়ে তার পার্টনার ওই গুপ্তধনের কাছে যায়। আর মায়া বলে যে গুপ্তধনটা মনে হয় আমাদের নেওয়া ঠিক হবে না, কারণ এইখানে আমাদের দেখানো হয় যে মায়া দেওয়ালে অনেক কিছু নকশা দেখে, যেগুলাতে নিষেধ করা ছিল যে ওইটা নেওয়া যাবে না, বা ওইটা নিলে অনেক সমস্যা হইতে পারে। তো এখানে অনেক ধরনের নকশা আঁকা ছিল, কিন্তু মায়ের যে পার্টনারটা ছিল সেই পার্টনারটা তাকে বলে এইগুলা নকশাতে তুমি বিশ্বাস করো, এগুলো বিশ্বাস করা যাবে না। দেন মায়াও আর কিছু বলে না। আর এদিকে আমাদের দেখানো হয় যে মায়া একটু একা ঘুরতেছিল, ঠিক সেই মুহূর্তে তার পার্টনার ওইখান থেকে কিন্তু গুপ্তধনটা বের করে নিতে সক্ষম হয়। তো গুপ্তধনটা দেখে তার পার্টনার ভাবে যে এই গুপ্তধনটা আমরা কেমনে খুলবো, এখানে তো কোনো চাবির সিস্টেম নাই, বা এর ভিতর তো কিছু নাই, যে এটা কেমনে ওপেন করব সেটা তার পার্টনার এখানে ভাবতে থাকে। দেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও সে তেমন কিছু পায় না। তো একটু পর দেখানো হয় কি, মায়া দেখতে পায় যে ওই গুপ্তধন যদি ওইখান থেকে নেওয়া হয় তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। দেন ওর পার্টনার বলে যে না, এগুলো শুধু কাল্পনিক, এখান থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো আমাদের একটু পর দেখানো হয় যে তারা যখন গুপ্তধন নিয়ে সামনে যাচ্ছিল, তাদের প্রথমে যে মায়াকে যে গুন্ডাগুলো তাড়া করছিল, ঠিক সেই সময় সেই গুন্ডাগুলো তার সামনে এসে হাজির হয়। তো এখন আমি একটু ক্লিয়ার করে দিই, সেই গুন্ডাগুলো মূলত ছিল ওই গুপ্তধনের রক্ষক, কিন্তু এরা কিন্তু বুঝতে পারে না, মায়ার পার্টনারও বিশেষ করে বুঝতে পারে না। কিন্তু মায়া একটু পর ধারণা করতে পারে যে তারা কিন্তু এই গুপ্তধনের রক্ষক। ঠিক সেই মুহূর্তে মায়া তার পার্টনারকে বলে, আমার মনে হয় যে এরা গুপ্তধনের রক্ষক, আমাদের গুপ্তধনটা নেওয়া ঠিক হবে না। তার পার্টনার ভাবে এবং বলে যে না, এটা কিছুই না, এটা জাস্ট আমাদের থেকে গুপ্তধনটা নিবে তাই। কিন্তু মায়া ওই গুন্ডাদের হাতের ব্যাস এবং গোলার যে চেনটা ছিল সেটা দেখে সে বুঝতে পারে যে না, এটা এই গুপ্তধনের রক্ষক। কিন্তু তার পার্টনার বলে যে না, এটা গুন্ডা, এদের কাছ থেকে আমাদের এটা বাঁচিয়ে নিয়ে যেতে হবে। ঠিক মায়া বলে আচ্ছা। তো এইখানে আমরা দেখতে পাই যে গুন্ডারা ঠিক বন্দুক তাক করে আছে, সেই সময় ফাইট শুরু হয়। তো এইখানে মায়া এবং মায়ের পার্টনার যে সে ফাইট করতেছিল। তো ফাইটের এক পর্যায়ে কি হয়, যখন গুন্ডাদের তারা মারার পর এক পর্যায়ে গুন্ডাগুলো পিছু হটতে বাধ্য হয়। তো একটা গুন্ডা মায়াকে এখানে ধরে ফেলে। একটু পর আমি দেখাচ্ছি, মায়াকে এখানে গুন্ডা কিন্তু ধরে ফেলে।
দেন মায়াকে এখন কিন্তু গুন্ডাটা ধরে ফেলছে। ধরে ফেলার পর মায়ার যে পার্টনারটা আছে সেই পার্টনারটা এখানে অন্যদিকে কিন্তু ফাইট করতেছিল। ঠিক সেই মুহূর্তে মায়াকে যখন যে গুন্ডাটা ধরে ফেলে ওই গুন্ডার সামনে কিন্তু তার পার্টনার চলে আসে। তার পার্টনার বলে, মায়া তুমি চোখ খুলবে না, আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু চোখটা খুলবে না। তো এখানে আমাদের দেখানো হয় যে তার পার্টনার কিন্তু বন্দুকটা তাক করে আছে তার মায়াদের দিকে, কিন্তু মায়া এখানে চোখ বন্ধ করেছিল। দেন একটু পরে আমরা গুলির শব্দ পাই এবং সেই ভিলেনটা কিন্তু এখানে মারা যায় এবং মায়াকে কিন্তু তার পার্টনার চোখটা খুলতে বলে এবং মায়া চোখটা খুলে তার পার্টনারকে জড়িয়ে ধরে। তো পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী পার্টে অনেক মজার কাহিনী আসতেছে যে এই গুপ্তধনটা নিলে কী ক্ষতি হতে পারে। তো যতদিন সবাই ভালো থাকুন।